ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি যখন উত্তাল, তখন পর্দার আড়ালে আসল ফায়দা তুলে নিচ্ছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক প্রতিবেদনে এমন দাবি করেছে ব্রিটেনের প্রভাবশালী সংবাদপত্র দ্য টেলিগ্রাফ। তারা বলছে, বিশ্ববাসীর নজর যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে, ঠিক তখনই দেশের ভেতরে প্রধান বিরোধী দল সিএইচপির ওপর নির্মম দমনপীড়ন চালাচ্ছে আঙ্কারা। সম্প্রতি দলটির প্রধান কার্যালয়ের ব্যারিকেড ভেঙে কাঁদানি গ্যাস ছুড়ে ভেতরে ঢোকে দাঙ্গা পুলিশ। অবরুদ্ধ করা হয় বিরোধী নেতা ওজগুর ওজেলকে। এর আগে ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হয় ইস্তানবুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলুকেও। টেলিগ্রাফের দাবি, ২০২৮ সালের নির্বাচনকে সামনে রেখেই এরদোয়ানের এই ছক, যেখানে পশ্চিমাদের কোনো সমালোচনা তো দূরের কথা, ব্রিটেনের লেবার পার্টি পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ এবং ট্রাম্প প্রশাসনের প্রতি মিত্রদের আস্থার সংকটের কারণে যে বৈশ্বিক শূন্যতা তৈরি হয়েছে, এরদোয়ান তার পূর্ণ সুযোগ নিচ্ছেন। প্রায় ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা এই নেতার জনপ্রিয়তা ৫০% কাছাকাছি থাকা মূল্যস্ফীতির কারণে কিছুটা কমলেও ভূ রাজনীতিতে তুর্কি এখন চালকের আসনে। নেটোর দ্বিতীয় বৃহত্তম এই সামরিক শক্তি এখন বিশ্বের ১১তম অস্ত্র রপ্তানিকারক দেশ। সম্প্রতি ইরাক আমেরিকাকে বাদ দিয়ে তুর্কির কাছ থেকে ২০টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করেছে। অন্যদিকে ইন্দোনেশিয়া ২০২৮ সালের মধ্যে তুর্কির তৈরি ৭টি বায়রাক্তার কিজিল এলমা ড্রোন কেনার চুক্তি করেছে। পর্তুগালের মতো নেটোর সদস্য রাষ্ট্র এখন তুর্কির কাছ থেকে যুদ্ধজাহাজ কিনছে। সামরিক ও জ্বালানি খাতের বাণিজ্যের এই সম্প্রসারণ এরদোয়ানকে দেশের অর্থনীতি সামলাতে যেমন আর্থিক যোগান দিচ্ছে, ঠিক তেমনি আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতাও বাড়িয়ে দিচ্ছে। জুলাই মাসে অনুষ্ঠিতব্য নেটো সম্মেলনে এরদোয়ান যোগ দেবেন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী অবস্থানে থেকে। ফলে পশ্চিমা বিশ্ব এখন তুর্কির অভ্যন্তরীণ গণতন্ত্রের চেয়ে তাদের ড্রোন ও সামরিক শক্তির উপরই বেশি মনোযোগ দিতে বাধ্য হচ্ছে। আর এই বৈশ্বিক সুযোগ কাজে লাগিয়েই এরদোয়ান নিজের ক্ষমতাকে করছেন আরও শক্তিশালী। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।